ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति न जे भूरिदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। প্রথম ভাগ স্বামী ভূতেশানন্দ। নরজন্ম ও আত্মজ্ঞান। ঠিক এই দৃষ্টিতে দেখেই উপনিষদে মানুষকে উঁচু স্থান দেওয়া হয়েছে। উপনিষদ বলছেন, যথাদর্শে তথাত্মনি যথা স্বপ্নে তথা পৃথ্বীলোকে যথাপ্সু পরিব দদৃশে তথা গন্ধর্বলোকে ছায়া তপোয়রিব ব্রহ্মলোকে। এই নরলোকে আত্মাকে কীরকম দেখা যায়? না দর্পণে প্রতিবিম্বিত যেমন দেখা যায় তেমনি নিখুঁতভাবে, আর পৃথ্বীলোকে অনুভূত হয় স্বপ্নে দৃশ্য বস্তুর মতো। গন্ধর্বলোকে অনুভূত হয় জলের ওপর পড়া প্রতিবিম্বের মতো। কেবল ব্রহ্মলোকে অনুভূত হয় স্পষ্টভাবে। আলো আর অন্ধকার যেমন পৃথক, আত্মা সেখানে সেই রকম পৃথক অনাত্মা থেকে। ব্রহ্মলোক মানে যেখানে মানুষের শুদ্ধি দেবতার শুদ্ধিকেও ছাড়িয়ে গিয়েছে, সেখানের সঙ্গেই তুলনা। তাহলে বুঝতে হবে মনুষ্য লোকের স্থান কত ঊর্ধ্বে। এই মানুষের ভিতরে তাঁর প্রকাশ কত স্পষ্ট। সুতরাং সেখানে তাঁর পূজা না করে যদি আমরা যেখানে তাঁর অল্প প্রকাশ কেবল সেখানে করি, তাহলে আমাদের পূজা যে অসম্পূর্ণ থেকে যায়। তাই সর্বত্র তাঁর পূজা এই দৃষ্টিতে যেন আমরা কাজ করি। যখন কারো সেবা করছি তখন মনে রাখতে হবে সেবা করার সৌভাগ্য হচ্ছে বলেই সেবা করতে পারছি। সেব্যকে যেন নিজের থেকে উঁচু আসনে বসায়, আর নিজেকে যেন তার সেবক এই দৃষ্টিতে দেখি। তাহলে আমাদের কাজে কোনো ত্রুটি থাকবে না। মন ভগবান থেকে দূরে সরে যাবে না, আর কর্ম তখন আমাদের বন্ধনের কারণ না হয়ে বন্ধন মোচনের উপায় হবে। ঠাকুর ব্রাহ্মভক্ত বেণীমাধব পালের বাগান বাড়িতে তাঁদের উৎসবে যোগ দিতে এসেছেন। মাস্টার মহাশয় এই বাড়িটির যা বর্ণনা দিয়েছেন তা থেকে বোঝা যাচ্ছে যে সেটি বাস্তবিক একটি সাধন ক্ষেত্র। ঠাকুর আসবেন বলে ভক্তেরা বিশেষভাবে আকৃষ্ট হয়ে সেখানে এসেছেন। চারিদিকে লোকারণ্য। ঠাকুর হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন। এই যে বর্ণনাটুকু, এইটুকু বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। কল্পনা করুন, উৎসব বাড়ি, সর্বত্রই ভিড় উপচে পড়ছে। এর ভিতর ঠাকুর আসছেন, স্নিগ্ধ মুখ, হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন। ভক্তেরা এক দৃষ্টে তাঁকে দেখছেন। বলা বাহুল্য, এই দৃশ্যটি মাস্টার মহাশয় যেন তাঁর মানস নেত্রে ধ্যান করতে করতে রচনা করছেন। কাজেই দৃশ্যটি এইভাবে রচিত হয়েছে যে আমরাও যেন ধ্যান করে সেই চিত্রটি আমাদের মানস নেত্রে দেখতে পাই। ঠাকুর বললেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আর এক গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়। ঠাকুর বলছেন যে ভক্তকে দেখে ভক্তের আনন্দ হয়, আর সেই আকর্ষণেই ঠাকুরের সেখানে আসা। যদিও ব্রাহ্মভক্তেরা সনাতন ধর্মের বিরোধী ছিলেন, তবু তাঁদের মধ্যে এমন একটা ঐকান্তিকতা ছিল যা তাকে
আকৃষ্ট করত। এরপরেই ঠাকুর বলছেন, যাদের দেখি ঈশ্বরে মন নেই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বিল্ডিং রাসমণির কালীবাটির সংলগ্ন কুঠিবাড়ি প্রভৃতি দেখোগে। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।